দুদিন বন্ধ থাকার পর খুলে দেওয়া হলো সিরাজগঞ্জে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কাছারি বাড়ি। শুক্রবার সকালে জেলা প্রশাসন, পুলিশ এবং প্রত্নতত্ত্ব অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থেকে উন্মুক্ত করে দেন বাড়িটি। পরে দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে দর্শনীয় স্থানটি। আমার কাছে অনেক ভালো লাগছে। আমাদের গর্বের সম্পদ রবীন্দ্র কাছারি বাড়ি খুলে দিয়েছে। রবীন্দ্রনাথ শুধু আমাদের শাহজাদপুর না, বাংলাদেশে না, সারা বিশ্বের কবি। সেই জায়গাটা আক্রান্ত হওয়াটা আমরা অত্যন্ত মর্মাহত। এদিকে হামলার ঘটনার সঠিক কারণ অনুসন্ধানে গঠন করা হয়েছে দুটি তদন্ত কমিটি। আর এখন পর্যন্ত হামলার ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে 5 জনকে। জেলা প্রশাসন এবং পুলিশ বিভাগ থেকে নিরাপত্তার বিষয়টা আশ্বস্ত করা হয়েছে এবং তারই পরিপ্রেক্ষিতে আজকে আমরা সকলে এখানে উপস্থিত হয়েছি এবং এই কাছারি বাড়ির যে স্বাভাবিক কার্যক্রম আজ থেকে আবার চালু করার আমরা উদ্যোগ নিয়েছি। জেলা প্রশাসনের থেকে 3 সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছি, আবার মিনিস্ট্রিও একটি তদন্ত কমিটি গঠন করছে। আমরা রিপোর্ট পাওয়ার পরেই প্রয়োজনীয় ব্যবস্থা নিব। 5 জনকে গ্রেপ্তার করেছি এবং আমাদের যারা বাকি আসামি আছে তাদের গ্রেপ্তারের প্রক্রিয়া অব্যাহত আছে এবং আমাদের এখানে নিরাপত্তার কোনো শঙ্কা নেই। আমাদের পুলিশ সার্বক্ষণিক টহলে থাকবে। গত 8 জুন বিকেলে পার্কিংয়ের টোকেন দেয়াকে কেন্দ্র করে এক দর্শনার্থী ও নিরাপত্তা কর্মীদের মধ্যে কথা কাটাকাটি হয়, যা এক পর্যায়ে হাতাহাতিতে গড়ায়। এরই জেরে 10 জুন বিক্ষুব্ধ জনতা মিছিল নিয়ে কাছারি বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়। এ সময় বাড়ির এক কেয়ারটেকারকে মারধর করে তারা। এ ঘটনায় শাহজাদপুর থানায় 10 জনের নাম উল্লেখ করে এবং আরও 50 জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করা হয়। রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ।